সবচেয়ে মোনা জিন্টু সিনেমাটি দেখার কারণ কি? মানে জিন ভূত একটা মানে কেমন একটা ভয় ব্যাপার না, এর জন্য আর কি চিন্তা করলাম যে জিনই দেখি কি অবস্থা, ভয় একটা ব্যাপার, ভৌতিক একটা ব্যাপার, ঢাকা শহরে সব দেখা যায়, তাই চিন্তা ভাবনা করে একটু ভয় ভয় একটা ভাব আর কি। তারপর দেখে কিন্তু আসলে ভয় লাগছে, ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। কি পরিমাণ মানুষ ছিল? হ্যাঁ ভালো মানুষ ছিল, বাচ্চারাও দেখছে, কিন্তু বাচ্চারা অনেক কান্নাকাটি করছে, বাচ্চারা কান্নাকাটি করছে? কান্নাকাটি করছে জি। এত মানুষের ভিড়েও আপনি ভয় পেয়েছেন? হ্যাঁ একটু ভয় ভয় ভাবছিল এই ভিতরে। অনেকে তো বলে যে আপনার জিনের মুভি দেখে আরো হাসি, মানে হাসি পায় আমাদের। গতবার যে মুভিটা বেরোছিল জিন্নাত, সেটা থেকে হেসে দিয়েছে, মানে এমন হয়েছে। আগেরটার মতো এটা না, এটা একটু ভয়ানক একটা ছিল, মানে একটু ভয় ভয় ছিল। আগেরটা যেরকম ছিল এরকম একটু মানে ভয়ের একটা কোনো ভাব ছিল না, কিন্তু এর ভিতরে ভয়ের একটা ছিল, অনুভূতি ছিল, তাই সবাই ভয় পেয়েছে, কম বেশি সবাই ভয় পেয়েছে। এই যুগে এসেও কি মানুষ ভয় পায় আসলে? আসলে এটা কি এক সময় ছিল, এখনো আছে, কিন্তু হয়তো দেখা যায় না, কিন্তু মানুষের ভয় পাবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। হ্যাঁ কোরআন যেহেতু সত্য, অবশ্যই জিনও সত্য, কিন্তু আমরা ওটা নিয়ে অনেক কিছু অনেকে কল্পনা করি এবং ভাবি, আসলে এটা সত্যি, ঘটনা সত্যি, এটা জিন আছে পৃথিবীতে, পৃথিবী যতদিন থাকবে জিন অবশ্যই থাকবে। যদি একা দেখতে পারে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দিবে, এরকম বা অ্যাম্বুলেন্স রেডি রাখে। আসলে কি অ্যাম্বুলেন্স রেডি রাখার প্রয়োজন আছে, আপনি কি মনে করেন? আসলে এরকম কিছু না, কিন্তু তারপরও ভয়ের যে ব্যাপারটা, এখন যে সবার সাথে দেখছি একরকম, যদি একা দেখি তার ভয় বেশি লাগবে এই আর কি। মানে অন্ধকার রুমে যদি একা একা দেখেন? হ্যাঁ আসলে অনেক ভয় লাগবে, বেশি ভয় লাগবে। তার মানে অ্যাম্বুলেন্স রেডি রাখার দরকার আছে? অ্যাম্বুলেন্স দরকার নেই, কিন্তু সেন্সলেস হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তার মানে তো অ্যাম্বুলেন্স লাগবে। ওটা আসলে লাগবে কিনা যায় না। তারা তো মেডিকেল টিমও রেডি করছে আপনাদের এই জিন সিনেমা দেখানোর জন্য। কি মনে হয়, এটা কি মার্কেটিং পলিসি না আসলেই ভয় লাগে? আসলে রাখছে এটা ভয় আরো বেশি অনুভূতি করার জন্য, কারণ এরকম কিছু হয়নি এখনো, যদি এরকম হয়তো অবশ্যই অ্যাম্বুলেন্স লাগতো। আপনি কি দেখলেন বাচ্চারা আসলে কান্না করতেছিল? হ্যাঁ চতুর্দিকে বাচ্চারা শুনলাম কান্নাকাটি করতেছে, আর আমিও তো বসেই ছিলাম, তারপর আমার কাছে একটু ভয়, আমি তো বড়, তারপর ভয় ভয় লাগছে। এই সিনেমাটাকে আপনি 10-এ কত দিবেন? 10-এর ভিতরে 10 তো দেওয়া যাবে না, কিন্তু 9 ঠিক, 9 পাবে। সামনে তো এরকম আরেকটা হরর মুভি বের হবে, সেটা হচ্ছে ডেড বডি, দেখা হবে কিনা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখবো আমরা। এই দেখে এই সিনেমাটাই শুনতে গেলেন না আর কোনো দেখা হয়েছে? না আজকে প্রথম আসলাম আর কি, এখনো দেখা হয়নি। জি জি জিন্টু দেখলাম আজকেই ফার্স্ট, এদের ভিতরে মানে আজকেই ফার্স্ট। লাস্ট হচ্ছে নির্মাতা এবং হচ্ছে অভিনেতা অভিনেত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা এই ছবিটা অনেক ভালো করছে, আর আমরা আশা করি সামনে আরো ভবিষ্যতে তারা আরো ভালো করবে। বিশেষ করে যার জন্য ভয় পেয়েছেন সুপ্রভাতের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ অনেক ভালো অভিনয় করছে, তাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আরো সামনে আরো ভালো ভালো কিছু করার জন্য ধন্যবাদ জানাইতেছি। আমার নাম মিস্টার নয়ন।